শুকরিয়া আদায় করছি সেই মহান সত্তার, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আবার সৃষ্টি জগতের মধ্য থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আরো শুকরিয়া আদায় করছি এই জন্য যে আজকের এই পবিত্র জুমার দিনে, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার মতো এতগুলো নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আখলাক, যেটাকে আমরা বাংলায় বলি চরিত্র। আরবিতে বলা হয় আখলাক, ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার, আর বাংলায় বলা হয় চরিত্র। তো চরিত্রের দুইটা দিক আছে, একটা ভালো একটা মন্দ। আমরা মন্দ দিকটা আজকে আলোচনা করব না, এটা বিশাল আলোচনা। আজকে ভালো দিকগুলো আলোচনা করব, আমাদের কেমন হওয়া উচিত, আমাদের মধ্যে কি চরিত্র আছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চরিত্র ছিল। এটাকে বলা হয় আদব, শিষ্টাচার। আখলাক মানে হলো চরিত্র, এটার এক বচন হলো খুলুক। তো আমরা বেশিরভাগ আখলাকই ব্যবহার করি। তো চরিত্র হলো কি মানুষের স্বভাব, জন্মের থেকে এবং বেড়ে ওঠার পর্যন্ত মানুষের ভেতরগত এবং বাহিরগত যে স্বভাব, চরিত্র, আচার আচরণ আছে, এটা কি বলা হয় চরিত্র। ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, বাংলায় বলা হয় চরিত্র। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে যামিমা। একটা হলো উত্তম আখলাক আর একটা হলো খারাপ আখলাক, খারাপ চরিত্র। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো উত্তম চরিত্র, যেটাকে আমরা শিষ্টাচার বলি, যেটার মধ্যে খারাপ কিছু নেই, ভালো দিক। আখলাক আমরা আচার আচরণ, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক আচার আচরণ আছে। এর অনেকগুলো ধাপ আছে। পরিবারের সাথে, মুসলমান অমুসলমানের সাথে, প্রতিবেশীর সাথে, অপরিচিত মানুষের সাথে আমাদের আচরণগুলো কেমন হওয়া উচিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম কিরকম আচরণ করেছেন, এই সম্পর্কে আজকে আলোকপাত করব। প্রথমেই আমরা আমাদের যেই স্থানটায় বেশি আমাদের থাকা হয় সেটা হলো আমাদের পরিবার। পরিবারের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমাদের স্ত্রীদের সাথে, আমাদের সন্তানদের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে যখন বাসায় ফেরত আসতেন, সালাম দেওয়ার হুকুম হলো, একজন মানুষকে আপনি সালাম দিলেন, তিনি চোখের আড়ালে চলে গেলেন, আপনার থেকে দূরে যান নাই, হয়তো কোনো একটা রুমে গেছেন আবার ফেরত আসছেন, আপনার চোখের আড়াল হলে আপনি আবার তাকে সালাম দিতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও যাইতেন, বাসায় ফিরতেন, তখন স্ত্রীদেরকে সালাম দিতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে উত্তম চরিত্রগুলোর মধ্যে একটা, সুন্দর চরিত্রগুলোর মধ্যে যেটা মানুষকে বেশি আকৃষ্ট করছে, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা এবং বড় ছোট উভয়কে সালাম দেওয়া। আর স্ত্রীদেরকে সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। আমরা এখন যদি বলি দিতে, আমাদের লজ্জা লাগবে, কারণ আমরা এটা অভ্যস্ত না। অভ্যস্ত হয়ে গেলে আসলে এটা কিন্তু ভালো কাজ, কিন্তু ভালো কাজটা করতে লজ্জা লাগবে কেন? কারণ এটা আমাদের অভ্যাস নাই। আর খারাপ কাজ করতে আমাদের লজ্জা লাগে না কেন? কারণ ওইটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের সমাজে দেখছি এটা চলতেছে, আমাদের পূর্বের বংশের লোকেরা দেখছি এটা করতেছে, এই জন্য আমরা করি, আমাদের লজ্জা লাগে না। কিন্তু ভালো কাজ যেটা, এটা আমরা সমাজে দেখি কম, আমাদের পরিবারে দেখি কম, বংশের মধ্যে দেখি কম, যার ফলে এটা করতে আমাদের একটু লজ্জা বোধ হয়। আসলে ভালো কাজে লজ্জা থাকা কি উচিত? উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দিতেন এবং তিনি স্ত্রীদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালো তো বাসতেনই, সাথে একটা শ্রদ্ধা ছিল। আমরা মহিলাদেরকে মনে করি যে কেমন, আমাদের যে আমার অধীনে থাকবে, আমি যা বলবো তাই করবে, এটা ঠিক আছে, কিন্তু আপনার অন্যায় আবদারও আমরা স্ত্রীদেরকে দিয়ে আদায় করে নিই, এটা ঠিক না। স্ত্রীদের মনোমানসিকতা, সন্তানদের মনোমানসিকতা বুঝে তাদেরকে শাসন বারণ করতে হবে। যেমন শাসন করবে তেমন ভালোবাসতে হবে। কোন অবস্থায় কথাটা বললে সে গ্রহণ করবে, আর কোন অবস্থায় কথা বললে গ্রহণ করবে না, এটাও বুঝতে হবে। আমি এমন একটা সময় আবদার করে বসলাম, এমন একটা সময় একটা হুকুম দিলাম যেটার জন্য সে প্রস্তুত না, সে কষ্ট পাবে। সে যেমন সবকিছু বিষয় আমাকে কষ্ট দেয় না, আমারও উচিত চিন্তা করা যে সেও তো একজন মানুষ, আমার থেকে দুর্বল মানুষ, সুতরাং তার প্রতি আচরণটা কেমন হওয়া উচিত। হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী তো আমাদের বয়সে সাধারণত ছোটই হয়, আমাদের বয়সের থেকে অধিকাংশই ছোট, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
স্ত্রীদের সাথে তিনি এত শ্রদ্ধার সাথে আচরণ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, স্ত্রীরা যদি খাটের উপর বসা থাকতো তিনি তাদের দিকে পা দিতেন না। আমরা তো যেদিক সেদিক ইচ্ছা পা দিয়ে রাখি। আজকাল বাচ্চারা, আমরা যুবকেরা মুরব্বীদের দিকেও পা দিয়ে বসে থাকি, মুরব্বীদের সামনে গিয়ে হাঁটি। এটা আদবের খেলাফ, শিষ্টাচার বহির্ভূত কাজ। চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, আমরা তো স্ত্রীদেরকে গণাই ধরি না, হিসাবেই ধরি না যে আমারটা খায়, আমারটা পরে, আমি যা বলবো তাই করবে, এর আবার সম্মান কিসের? আমাদের এরকম একটা রেওয়াজ চালু হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতেন, স্ত্রীরা যেদিকে আছে এদিকে পা দিতেন না। কতটা শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন তাদেরকে। শুধু তাই না, পরিবারের কাজে, আমরা ঘরের যে কাজগুলো আছে, থালা বাসন পরিষ্কার করা, একটু সেলাই করা বা জুতাগুলা পরিষ্কার করা, এগুলা সাধারণত আমাদের স্ত্রীদেরকে দিয়েই করায়, কাপড় চোপড় ধোয়া। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখিত আদাবুল মুফরাদের 539 নম্বর হাদিসে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। একজন বিশ্ব নেতা, একজন রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। শুধু তাই না, নিজের যে জুতাগুলো আছে এগুলো যদি ছিঁড়ে যাইতো নিজেই এটাকে সেলাই করতেন, নিজেই এটাকে সমান করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় কি করেন, কেমন করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইয়াকুনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলিহি, তিনি তার পরিবারের সমস্ত কাজে সহযোগিতা করতেন। যার তার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী তিনি পরিবারের কাজে সহযোগিতা করতেন। এই পরিবারের কাজ কি? রান্না বান্না করা। এটা ব্যাখ্যা তিনি করেন নাই যদিও, কিন্তু আমরা বুঝে নিতে পারি যে রান্না বান্না, সেলাই করা, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, এগুলাই তো পরিবারের কাজ। পরিবারে যতক্ষণ থাকতেন তিনি পরিবারের কাজ করতেন। আবার যখন আজান হতো তিনি কাজ রেখে উঠে চলে যাইতেন। তার তো অনেক স্ত্রী ছিল, 11 থেকে 13 জন, কোনো মতে 11 জন, কোনো মতে 13 জন। তিনি যখন ভ্রমণে যাইতেন কোথাও, তখন স্ত্রীদের মধ্যে লটারি দিতেন, কোনো অন্যায় করতেন না, স্ত্রীদের মাঝে কখনো অবিচার করতেন না। 13 জনের মধ্যে বা 11 জনের মধ্যে থেকে কাকে নিবেন, কবে নিবেন, এটা যাওয়ার সময়, ভ্রমণে যাওয়ার সময় লটারি করে স্ত্রীদেরকে সাথে নিয়ে যেতেন। একটা বিনোদনের অংশ, স্ত্রীদেরকে নিয়ে পর্দার সাথে, এবং যেখানে গেলে স্ত্রীর সম্মান নষ্ট হবে না, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে না, এবং স্ত্রীর পর্দা নষ্ট হবে না, শরীয়তের হুকুম নষ্ট হবে না, এরকম স্থানে ভ্রমণ করা, ঘোরা, এটা রাসূলের সুন্নাত। রাসূল যখন কোথাও যাইতেন, ভ্রমণে সফরে যাইতেন, তখন স্ত্রীদের মধ্য থেকে যে কোনো একজনকে সাথে নিয়ে যাইতেন। শুধু তাই না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, মাত্র 8 বছর বা 6 বছর বয়স তার, তো তিনি তো শিশু, তিনি কি পছন্দ করেন সেই অনুযায়ী রাসূল কাজ করতেন। মদিনায় যখন দুইটা মেলা হইতো, খেলাধুলা হইতো, তো বাচ্চা মানুষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেলা দেখতে যাইতেন। তখন তো আর তার উপরে পর্দা ফরজ হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে এত বিশাল মানুষের, জনবহুল মানুষের মধ্যে আয়েশা সিদ্দিকা তো ছোট মানুষ, তিনি দেখতে পারতেছেন না ওই পাশে কি খেলা হইতেছে, গোল, মানুষের গোল, এর মধ্যে দেখতে পাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে খেলা দেখাইলেন, নিজের স্ত্রীকে। এটাই না, রাত্রে যখন রাত্র গভীর হইতো, রাস্তাঘাটে মানুষ থাকতো না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি দৌড়ের পাল্লা দিতেন, কে দূরে ফার্স্ট হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিশু বালিকা, পারতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দৌড়াইতেন যাতে তিনি ফার্স্ট হন, তাকে খুশি করার জন্য। স্ত্রীদের সাথে এরকম আচরণ ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো স্ত্রীদেরকে দাসের মতো, দাসীর মতো, বা সে অন্যের কন্যা, বা সে বাহিরের একজন মহিলা, সে একজন দুর্বল নারী, সে আমার ঘরের কাজ করবে, কামলা দিবে, শুধু এরকম চিন্তা করতেন না। তাকে অর্ধাঙ্গীর মতোই জানতেন। তার যতটুকু হক ছিল, তার যতটুকু ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার ছিল, সবটুকু তিনি দিয়েছেন। আমরা চেষ্টা করবো আমাদের আচার আচরণগুলো পরিবারের সাথে এরকম করার, তাহলে পরিবারের শান্তি আসবে। এই যে আজকে আমরা এই শিষ্টাচার নিয়ে কেন আলোচনা করতেছি, কারণ আমাদের আচার আচরণের মাধ্যমে আমাদের সম্পর্ক তৈরি হয়। পরিবারের সাথে বলেন, সন্তানের সাথে, বাবা মায়ের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, সবার সাথে আমাদের সম্পর্ক ভালো এবং খারাপ হয় আমাদের আচার আচরণের কারণে। ভালো আচরণ করলে, ভালো অবস্থায় ভালো আচরণ করলে মানুষের সাথে ভালো সম্পর্ক হয়, আর খারাপ আচরণ করলে খারাপ সম্পর্ক হয়। এইভাবে তিনি পরিবার এবং শুধু তাই না, স্ত্রীদের মধ্যে কবে তিনি কার সাথে রাত্রি যাপন করবেন এটাও নির্ধারণ করা ছিল। কোন দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে থাকবেন। যেমন আজকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার কথা, তিনি এই সময়টা অন্য কোনো স্ত্রীর সাথে গিয়ে কথা বলে সময় নষ্ট করতেন না। আবার কোন স্ত্রীর উপরে অন্য স্ত্রীকে প্রাধান্য দিতেন না। আমাদের সমাজে যারা বিয়ে করে, আগের স্ত্রী যে নতুন বউ বিয়ে করে আনলে এই বউকে বেশি প্রায়োরিটি দেয়, বেশি গুরুত্ব দেয়, আগের বউকে তোয়াক্কাই করে না। কারণ সে বয়সে একটু বেশি, বা সে অসুন্দর হয়ে গেছে বয়সের কারণে, বা তার সন্তান হয়ে গেছে বেশি, দেখতে অসুন্দর, কুশ্রী, নতুন একটা বিয়ে আনছে,
বিয়ে করে আনছে, নতুন একটা স্ত্রী, সে সুন্দরী, সুশ্রী, বয়স কম, তার প্রতি আকর্ষণ থাকে বেশি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কোনো স্ত্রীর প্রতি এমন এক্সট্রা অর্ডিনারি আকর্ষণ ছিল না। তিনি সবার প্রতি সমান আচরণ করতেন, কাউকে বেশি ভালোবাসতেন না, সবার প্রতি সমান আচরণ করতেন। এবং ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আলোচনা করতেন, হাদিস কুরআন নিয়ে আলোচনা করতেন। করার পরে আমরা তো আলোচনা করতে পারি না, আমাদের মুসল্লিয়ানে কেরামেরা নামাজ হলেই চলে যায়, আমরা সংখ্যায় তো কম আসি ফজর ওয়াক্তে, এরপরে যারা আসেন তারাও সময় দিতে চান না, ব্যস্ততা আছে সবার। এটা আসলে ফজরের পরে সূর্যটা আগ পর্যন্ত কোনো কাজ করা ওলামায়ে কেরাম বলছেন মাকরুহ, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সূর্যটা আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছেড়ে উঠতেন না। তো যাই হোক, তিনি মুসল্লা থেকে উঠে এরপরে বাসায় চলে যেতেন, প্রত্যেক স্ত্রীর সাথে ঘরে গিয়ে সালাম দিতেন, সবার সাথে কথা বলতেন, খোঁজ খবর নিতেন, আলাপচারিতা করতেন, কার কি সমস্যা আছে, কার কি ভালো মন্দ আছে, সব খোঁজ খবর নিতেন, তাদের সাথে কথা বলতেন। এটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে। সংক্ষেপে বললাম, রাসূলের এক একটা আচরণ সম্পর্কে বহু ঘটনা আছে, বহু ইতিহাস আছে, সেগুলো বলতে গেলে এই আজকের আধা ঘন্টা সময় শেষ হবে না। এরপরে দাস দাসীদের, দাস প্রথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিলুপ্ত করছেন তাদের অধিকার দানের মাধ্যমে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে আনলেন, তিনি অত্যন্ত ধনাঢ্য মহিলা ছিলেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন। এই তার সম্পদের মধ্যে একটা সম্পদ ছিল, একজন দাস ছিল, তার নাম হলো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আসলেন, তার সমস্ত সম্পত্তি তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন, হাদিয়া হিসেবে দিয়ে দিলেন, যে আজকে থেকে আমি আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম, এই যত সম্পদ আছে এটা আপনাকে দিয়ে দিলাম, আপনি এটাকে যেভাবে ইচ্ছা ব্যয় করেন, চাইলে আপনি দানও করে দিতে পারেন, আর চাইলে আপনি নিজের জন্য রেখেও দিতে পারেন। তো সেদিন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দাস হিসেবে পাওয়ার পরে তিনি আর তাকে দাস হিসেবে রাখলেন না, তাকে মুক্ত করে দিলেন এবং নিজের সন্তান হিসেবে তাকে গ্রহণ করে নিয়েছেন। সন্তানের যতটুকু হক আছে, যত কিছু পাওনা আছে, যে আচার আচরণ পাওয়ার যোগ্য, সে সবটুকু আচার আচরণ দিয়ে জায়েদকে তিনি লালন পালন করে বড় করছেন। আর এই জায়েদের একটা ঘটনা আছে, এই জায়েদের নামই কুরআনুল কারীমে আসছে, শুধুমাত্র সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে শুধুমাত্র জায়েদের নাম, একমাত্র সাহাবী কুরআনুল কারীমে তার নামটা সুস্পষ্ট আসছে। কেন আসছিল? এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কোন একটা সমস্যার কারণে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালাক দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তাকে সেই মহিলা জায়েদের স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করলেন বিয়ে করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে বিয়ে করলেন। এটা নিয়ে কাফির মুশরিকেরা বদনাম শুরু করলো যে আল্লাহর রাসূল মুহাম্মদ নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করছে। আসলে কি জায়েদ তার ছেলে ছিল? ছেলে ছিল না, রক্তের সম্পর্কও নাই, সে ছিল গোলাম। তারপর তাকে মুক্ত করে দিয়ে ছেলের মতো লালন পালন করছেন। পালক পুত্র কখনো আপন পুত্র হয় না, এবং পালক পুত্রের সাথে মায়ের দেখা দেওয়া জায়েজ নেই। যদি দুধ পান করায় থাকে সেটা আলাদা হিসাব, যদি 2 বছর বয়সের আগ পর্যন্ত দুধ পান করায় তাহলে তার সাথে দেখা দেওয়া জায়েজ। কিন্তু যতই পালক পুত্র, মুখ বলা, আমাদের সমাজে আছে মুখ বলা খালা, মুখ বলা মা, মুখ বলা চাচি, এদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। চাচা চাচি, চাচিদের সাথে, মামিদের সাথে দেখা দেওয়া জায়েজই নাই। তারপর অনেকে খালা বলে, আমার খালা দেখা দিলে কি হয়েছে, আমার মা নাকি দেখা দিলে কি হয়েছে, না, এটা সম্পূর্ণ হারাম। তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে তিনি বিয়ে করলেন, এটা নিয়ে বদনাম করলো। তো তাকে তিনি মুক্ত করে দিলেন, এবং প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছে জায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদেরই একজন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছর যাবত পরিবার পরিজন সব ফেলে রেখে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর কাটাইছেন। একটানা 10 বছর রাসূলের সাথে সাথেই থাকতেন। রাসূলের যখন যা প্রয়োজন হতো, যে কাজ দরকার হতো, সেটাই তিনি সহযোগিতা করতেন। গোলাম না, কিন্তু গোলামের মতোই তিনি রাসূলের সেবা করেছেন 10টা বছর। অনেক হাদিস তার থেকে বর্ণনা করছেন, কারণ তিনি সবসময় কাছে ছিলেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেই বলছেন যে আমি যে 10টা বছর আল্লাহর হাবিবের সাথে কাটাইলাম, এই 10টা বছরে আমার কোনো কাজের কারণে আমার রাসূলের মুখ দিয়ে আমি কখনো উফ শব্দটা শুনতে পাইনি। সুবহানাল্লাহ। আমরা যতই ধৈর্যশীল হই, আমাদের আশেপাশে আমাদের 10 বছর যদি একটা ছেলে সন্তান বা কেউ থাকে, তার কোনো না কোনো আচরণে আমরা বিরক্ত হই, এবং এটা আহত দূরের কথা, মারাও শুরু করি, ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু আনাস ইবনে মালিক বলছেন, আমি 10টা বছর আল্লাহর হাবিবের কাছে ছিলাম, তার সেবায় কাটাইছি, আমার কোনো কাজের কারণে কখনো রাসূলের মুখ দিয়া শব্দটা শুনি নাই। এমনকি হে জায়েদ, তুমি, হে আনাস, তুমি এই কাজটা কেন করলা, এটা কেন করলা, এটা কি হলো, তুমি কাজটা কি জন্য করলা, এই প্রশ্ন কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করেন নাই। দাসদের প্রতি, তার অধীনস্থদের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ ছিল এরকম মোলায়েম, এরকম কোমল, এরকম সুন্দর। আর শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, তারা অধিকাংশই
জোর জবরদস্তি করে না, বা হামলার কারণে না, যুদ্ধের ভয়ে না, অস্ত্রের ভয়ে না। অধিকাংশ সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম ঈমান আনছেন শুধু তার সুন্দর উত্তম আচার আচরণ দেখে, মিষ্টি আচার আচরণ দেখে। অমুসলিমদের সাথেও তার আচার আচরণ ছিল অত্যন্ত কোমল, অত্যন্ত মিষ্টি। একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, আলাপ আলোচনা করতেছেন। এইরকম সময়ে একটা বেদুইন হঠাৎ করে মসজিদে ঢুকে আসা দাঁড়ায়া প্যান্ট খুলে প্রস্রাব করা শুরু করছে। এখানে যদি আমাদের এই ঘটনাটা ঘটে, আপনারা কি করবেন? ওরে লাঠি দিয়ে মারবেন না? দূর দূর বলে মসজিদ থেকে বের করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে না। সাহাবায়ে কেরাম মাহ মাহ, হ্যাঁ কি করছো, দূর দূর তারাও তারাও, এরে তারাই দাও। দূর দূর করে তারা তারাই দিতে নিছেন। করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাঁড়াও দাঁড়াও, তোমরা থামো, ওর প্রস্রাবটা শেষ করতে দাও। আমরা কি শেষ করতে দিতাম? যেটুকু করছো এবার বাইরে হয়ে যাও, ধাক্কে বের করে দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে প্রাকৃতিক কাজ সারতেছে, তাকে কাজটা শেষ করতে দাও। সে যখন শেষ করলো, শেষ করার পরে সেই লোকটা রাগান্বিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকে দূর দূর বলছে, সে একটু রাগান্বিত হয়েছে, কষ্ট পাইছে। সে আসলে বুঝে না, বেদুইন তো, যারা যাযাবর, এদের শিষ্টাচার আমাদের শিষ্টাচার মিলবে না। যারা এই যে যাযাবর আছে, এই যে আমরা আমাদের ভাষা বলি বেয়াজ্জা, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা কি আমাদের সাথে মিলবে? এরা ছিল আরবদের বহির্ভূত, এরা জঙ্গলে জঙ্গলে থাকতো, মাঠে মাঠে থাকতো, এদের আচার আচরণে কোনো শিষ্টাচার ছিল না, এরা বুঝতো না কোনটা ভালো কোনটা মন্দ। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বুঝছেন যে সে আসলে আমাদের এই সমাজের লোক না, সুতরাং তার দ্বারা এই আচরণটা স্বাভাবিক। সাহাবায়ে কেরামকে থামাইলেন, সে প্রস্রাব শেষ করলো। শেষ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে রাখলেন, ডেকে বললেন, তুমি যেখানে প্রস্রাব করছো, এটা প্রস্রাব করার জায়গা না, এটা উত্তম জায়গা, এটা আল্লাহকে সিজদা করার স্থান, এটা পবিত্র স্থান, এখানে প্রস্রাব করা যাবে না। প্রস্রাব করার জন্য বাইরে অনেক জায়গা আছে, তুমি সেখানে প্রস্রাব সারবা, এই কাজটা আর কখনো করবে না। তাকে সুন্দর করে মিষ্টি ভাষায় নসিহত করলেন। তখন সেই লোকটা বলল, আপনি অত্যন্ত ভালো মানুষ, আর আপনার সাথে যারা আছে এরা অত্যন্ত খারাপ মানুষ। আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার সাথে যারা আছেন এরা খারাপ, অপছন্দ করতেন। এরপর সাথে সাথে রাসূলের এই আচরণ দেখে সাথে সাথে আল্লাহ রাসূলের উপর ঈমান আনলেন, যে এই আচরণ যে করে সে আল্লাহর রাসূল না হয়ে পারেন না, কোনো সাধারণ মানুষের দ্বারা এই আচরণ সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাছের নিচে শুয়ে আছেন। এই অবস্থায় একটা কাফির, অনেক কাফিররা চেষ্টা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার, কিন্তু কেউ হত্যা করতে পারেনি। তো ওই লোকটা দেখলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে খোলা ময়দানে একা শুয়ে আছেন। সে চিন্তা করলো, এই তো তাকে হত্যা করার সময়, কেউ নাকি তারে হত্যা করতে পারে না, আমি তো হত্যা করতে পারবো। উপরে ছিল খোলা তরবারি, সে তরবারিটা নিয়ে রাসূলের গলায় ধরে তার বুকের উপরে বসে গেল, গিয়ে বলতেছে, এবার মা মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আজকে তোমাকে আমার থেকে কে রক্ষা করবে বলো? তোমার বুকের উপর আমি বসে আছি, তুমি উঠতে পারবে না কোনোদিন, তোমার গলার মধ্যে তরবারি ধরে রাখছি, আর তো তরবারি আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, আশেপাশে কোনো সহযোগী নাই তোমার, আজকে কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন না। কোন ইমানদার মৃত্যুকে ভয় করে না, জন্মের পরেই মৃত্যু অনিবার্য, আর কিছু হোক আর না হোক, আমি ধনী হই বা না হই, বিয়ে হোক বা না হোক, সন্তান হোক বা না হোক, মৃত্যু হবেই। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। কেউ বেঁচে নাই আজ পর্যন্ত, নবী রাসূলও বেঁচে নাই। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন না, তিনি স্বাভাবিক সেন্সে, স্বাভাবিক অবস্থায় বললেন আল্লাহ। সে আবারও জিজ্ঞেস করলো, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে আজকে রক্ষা করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। সে আল্লাহর সাথে পরিচিত ছিল না, এটা যে আল্লাহর একজন স্রষ্টার নাম সে চিন্তা না, সে চিন্তা করলো আল্লাহটা কে? এখানে আশেপাশে কেউ দেখি না, এটা কে হইতে পারে যে রক্ষা করবে মুহাম্মদকে? নিশ্চয়ই সে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত শক্তিশালী। না না, মুহাম্মদ কোনো ভয়ও পায় না, আল্লাহর কথা বলতেছে, নিশ্চয়ই সে অত্যন্ত শক্তিশালী একজন কেউ হবেন। ভয়ে সে কাঁপতে কাঁপতে হাতের তরবারি ফেলে দিল। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তার বুকে বসলেন। বসার পরে বলতেছেন, এবার তরবারি তার গলায় ধরে বলতেছেন, মাইয়ামনাউকা মিন্নি, এবার তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? ও থতমত খেয়ে গেছে, কি করবে না করবে ভয়ে। সে বলতেছে, চিন্তা করলো যে আল্লাহ মুহাম্মদকে রক্ষা করবে, আমি সে আল্লাহর কথা বলি। সে বললো, আমার তো আল্লাহ রক্ষা করবে। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, ক্ষমা করে দিলেন। তার যে আচার আচরণ ছিল, এই আচার আচরণের কারণে আমরা হইলে তো ওই তরবারি দিয়ে তারে হয়তো জবাই করতাম না, হত্যা করতাম না, কিন্তু পারলে দুই চারটা আঘাত দিয়ে তার হাত পা কেটে ফেলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরকে ক্ষমা করে দিলেন। এই ক্ষমার মাধ্যমেই অধিকাংশ সাহাবায়ে কেরাম কাফির থেকে ঈমান আনছেন। একবার এক সাহাবী আল্লাহর রাসূলের উপর ঈমান আনছেন, একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এখানে এই রায়টা যাবে ইহুদির পক্ষে, এবং ইহুদি এই ব্যাপারে সঠিক, তিনি ইহুদির পক্ষে রায় দিলেন। কিন্তু এই মুসলমান এই রায়টা মানল না। সে এটা নিয়ে ওমরের কাছে গেছে।
যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা এই ঘটনাটা শুনাইলো যে আমরা এরকম এরকম ঘটনা ঘটছে আমাদের মাঝে। আর ওই মুসলমানটা ওমরের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মনের মানুষ, তিনি অধিক ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করছেন, কিন্তু আমি যদি ওমরের কাছে যাই ওমর ইহুদিদেরকে দুই চোখেও দেখতে পারে না, তিনি অবশ্যই আমার পক্ষে রায় দিবেন। এই চিন্তা নিয়ে আসে ওমরের কাছে গেছে। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনা শুনলেন। শোনার পরে ওমর জিজ্ঞেস করলেন, তোমরা কি রাসূলের কাছে যাও না? রাসূল তো জীবিত আছেন, তোমরা তো আগে রাসূলের কাছে যাবা, রাসূলের অনুপস্থিতিতে তোমরা আমার কাছে আসবা। তখন তারা বলল যে হ্যাঁ, আমরা আল্লাহ রাসূলের কাছে গেছিলাম, কিন্তু তিনি এরকম রায় দিচ্ছেন। আর দেখেন ওই মুসলমানটা আসলে তার মনের মধ্যে নিফাক ছিল, রাসূলের প্রতি বিশ্বাস ছিল না পরিপূর্ণ। ইহুদিটা চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য যাইতে, আর ওই মুসলমানটা চাইছিল, একটা মুনাফিক ছিল ইহুদি, তার কাছে যাইতে। কিন্তু ইহুদিটার বিশ্বাস ছিল যে মুহাম্মদ সঠিক বিচার করবেন, সুতরাং আমরা মুহাম্মদের কাছে যাই। ও যাইতে চায়নি এই মুসলমানটা, পরে জোর করে তাকে নিয়ে আসা হয়েছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, এই রায়টা সে মানলো না। তারা দুইজন মিলে ওমরের কাছে গেলেন এবং ওমর যখন শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রায় দিচ্ছেন, তখন তিনি বললেন, ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে আসি। আয়েশা তিনি এক কোবে ওই মুসলমানের কল্লাটা কেড়ে ফেললেন। যে যেই মানুষটা, যেই মুসলমান আল্লাহ রাসূলের বিচারে বিশ্বাস করে না, সে আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে পারে না, আর আল্লাহ রাসূলকে যে বিশ্বাস করে না তার ঈমান নাই। আর যে মুসলমান ঈমান হারা হয়ে যায় সে মুরতাদ হয়ে গেছে। এক কবে তার কল্লাটা ছিঁড়ে ফেললেন। এবং এই ঘটনা রাসূলের কাছে যাওয়ার পর তিনি কোনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলেন না যে ওমর যেটা করছেন সেটা ঠিকই করছেন। এই ঘটনা এই জন্য বললাম যে আল্লাহ রাসূল কাফিরদের মধ্যেও, মুশরিকদের মধ্যেও ন্যায় বিচার করতেন, যে ওই মুসলমান বলে ওর পক্ষে রায় দেবো এরকমটা না। আমরা তো আমাদের ভাই, আমাদের পরিবারের কেউ হলেই তার পক্ষে রায় দিই, কোনো স্বার্থ থাকুক বা না থাকুক, সে আমার ভাই, সে আমার রক্তের সম্পর্কিত, সে আমার পরিবারের একজন, তার পক্ষে আমরা সাফাই গিয়ে তার পক্ষে রায় দিই সত্যটা জানার পরও। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এটা করতেন না। সে যদি মুশরিক হইতো ন্যায় বিচার করতেন, সবার মধ্যে ন্যায় বিচার করতেন। আর ইহুদিদের প্রতি, কাফিরদের প্রতি, মুশরিকদের প্রতি যদিও তারা মালউন, আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত, তারপরেও একজন মানুষ হিসাবে তাদের প্রতি সদাচরণ করতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমরা আসমানের নিচে যারা আছে, এই দুনিয়ার জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানের উপরে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। অর্থাৎ একজন কাফির, একজন মুশরিক, সে অভিশপ্ত হইতে পারে, সে কাফির হইতে পারে, সে জাহান্নামী হইতে পারে, কিন্তু সে একটা প্রাণ, তার মধ্যে একটা প্রাণ আছে, সে দুঃখ কষ্ট পায়, সে কান্না করে। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী দুঃখ কষ্ট পায়, সুতরাং একজন মানুষ হিসাবে তার প্রতি আমাদের মানুষ হিসেবে যেমন আচরণ করা উচিত সেরকম আচরণ করতে হবে। একবার একটা ইহুদির লাশ যাচ্ছিল রাস্তা দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা ছিলেন, তিনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো একটা মানুষ ছিল, সে মুসলমান না কিন্তু সে তো একটা মানুষ ছিল, এই জন্য তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। এই জন্য সম্মানের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাফির মুশরিক বিচার করতেন না। এবার আসি নেতা হিসেবে তিনি কেমন ছিলেন। একজন নেতা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ন্যায় বিচার করতেন, মানুষের প্রতি মিষ্টি, ঠান্ডা, কোমল আচরণ করতেন, আবার প্রয়োজন ভেদে শরীয়তের হুকুম অনুযায়ী তিনি কঠোর আচরণ করতেন। বদরের যুদ্ধে যখন 70 জন কাফির বন্দী হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, তাদের কারো প্রতি যেন আর খারাপ আচরণ করা না হয়, তাদেরকে যেন মেহমান হিসেবে আপ্যায়ন করা হয়। বন্দী ঠিক আছে, কিন্তু তাদের প্রতি যেন কোনো অন্যায় অবিচার করা না হয়, তাদেরকে যেন শত্রু হিসেবে আঘাত করা না হয়। তারা যুদ্ধের ময়দানে আমাদের শত্রু ছিল, কিন্তু এখন যেহেতু তারা আমাদের বন্দী, তারা আমাদের আমানত। সকলের প্রতি সদাচরণ করার নির্দেশ দিচ্ছেন, কেউ আর তাদের প্রতি খারাপ আচরণ করে নাই, তাদেরকে আপ্যায়ন করলেন এবং তাদেরকে, তাদের মধ্যে যারা ঈমান আনলো তাদেরকে মুক্তি দিয়ে দিলেন, আর যারা ঈমান আনলো না তাদেরকেও মুক্তি দিলেন, সামান্য কিছু মুক্তিপণের বিনিময়ে, সামান্য কিছু সম্পদের বিনিময়ে তাদেরকেও মুক্তি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফিরদের অত্যাচারে যখন মদিনায় চলে গেলেন, যখন মক্কার কাফিরেরা, মুশরিকেরা রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিলেন, এমন অবস্থায় তিনি মক্কা ত্যাগ করলেন। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তাকে হজ করতে দিল না কাফিরেরা, মক্কায় ঢুকতেই দিল না সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তাদের সাথে একটা চুক্তি হলো, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত গেলেন। এরপরে যখন তিনি মক্কা বিজয় করতে আসলেন সৈন্য নিয়ে, মক্কা বিজয়ের পরে সমস্ত কাফিরগুলো গিয়ে গর্তে লুকাইছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যারা কাবার চত্বরে ঢুকবে আর যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা আজকে থেকে আমার হাতে নিরাপদ, তারা হত্যার শিকার হবে না। আর ঢুকেই কাফিরদেরকে সমবেত করে মিম্বরে দাঁড়িয়ে বললেন, তোমরা আমার থেকে কি আশা করো? মা তাজুন্নুন, তোমরা কি চিন্তা করতেছো আমার সম্পর্কে, আমি আজকে কি সিদ্ধান্ত নেব? ওমা তাকুলুন, তোমরা কি বলো, তোমাদের কথা বলো, কি আছে বলার?
আমার সম্পর্কে আজকে তোমরা যে আচরণ করছো এটা উচ্চ রাখছেন, যে তোমরা আমাকে এত বছর যে আচরণ দিয়েছো, যে কথা শুনিয়েছো, আজকে বলো তোমরা আমার প্রতি কি আচরণ আমার থেকে আশা করো, আর তোমরা আজকে কি বলতে চাও বলো। তখন কাফিররা চিন্তা করলো আজকে তো আর খারাপ কিছু বলার সুযোগ নেই। তারা বললো, আপনি সম্মানিত ভাই, সম্মানিত পরিবারের, সম্মানিত বংশের লোক, আপনার থেকে ভালো আচরণই আমরা আশা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এত অত্যাচার হইলেন, এত মারাত্মক ষড়যন্ত্রের শিকার হইলেন, নিজের ঘর, নিজের পরিবার, নিজের বংশ, নিজের বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে চলে যেতে হইলো হাজার হাজার মাইল। দেশে ঢুকতে চাইছিলেন, ঢুকতেও দেয় নাই মক্কার কাফিররা। সেই কাফিররা যখন চাইলো, কাফিররা যখন রাসূলের পদতলে চলে আসলো, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, পেছনে যা করেছো সব ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তাকে শাহাদাত বরণ করানোর পিছনে তিনি শাহাদাত বরণ করতেন না, একটা নির্দিষ্ট লোককে ভাড়া করা হয়েছিল, হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, তার চাচা ভাই অনেকেই, বংশের অনেকেই বদর যুদ্ধ মারা যাওয়ার পরে উহুদের যুদ্ধ যখন হয় মুসলমানদের সাথে, তিনি একটা ওয়াহশী নামে একজন তীরন্দাজকে ভাড়া করলেন। সে গোপনে গিয়ে, আমির হামজা যেখানে ছিলেন গোপনে, তিনি যখন যুদ্ধের মধ্যে ব্যস্ত, গোপনে গিয়ে একটা বর্ষা তার দিকে ছুড়ে মারলো, ওইটা তার বুকে বিঁধলো, তিনি সাথে সাথে পড়ে গেলেন। এবং সেখানে গিয়ে ওয়াহশী তার বুক চিরে কলিজাটা এনে হিন্দাকে দিলে, হিন্দা সেটাকে জিদ্দে, আক্রোশে, ক্রোধে ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার এই কাঁচা এই কলিজাটা তিনি চাবাইছেন। এত নিকৃষ্ট আচরণ করছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উহুদ যুদ্ধে বিজয় লাভের পরে ঘুরতে ঘুরতে গেলেন, তখন আমির হামজার লাশটা দেখে তিনি কেঁদে ফেললেন। তার চাচা এরকম প্রকাশ্য দিবালোকে বুকটা ছিঁড়ে তার কলিজাটা টেনে বের করা হয়েছে, এই দৃশ্য তিনি সহ্য করতে পারেন না। তো সেই হিন্দাও এই দিন, মক্কা বিজয়ের দিন, তার সামনে উপস্থিত ছিল, হোমটা দিয়ে আসছে যেন কেউ চিনতে না পারে। কারণ ঘোষণা ছিল 6 জনের বিরুদ্ধে, মতান্তরে 10 জনের বিরুদ্ধে ঘোষণা ছিল যে 10 জনকে আজকে ক্ষমা করবো না। তাদের মধ্যে একজন ছিলেন হিন্দা। তো সেই হিন্দা চিন্তা করছে, আজকে আমি মুহাম্মদের হাত থেকে রক্ষা পাবো না, তবে আমি যদি তার কাছে গিয়ে ক্ষমা চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ক্ষমা না করে পারবেন না, এই বিশ্বাস তার ছিল। সে গোপনে সাহাবায়ে কেরামদের থেকে মুখ ঢেকে লুকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আয়েশা উপস্থিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিমাণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছেন। তার স্বামীর দ্বারা সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, যত যুদ্ধ বিগ্রহ হয়েছে এগুলো সবগুলোর নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান, এই হিন্দার স্বামী, তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ক্ষমতাধর থাকার পরেও তিনি কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করেন নাই, শত্রুর সাথে প্রতিশোধ নেন নাই। আমাদের দেশে ক্ষমতায় গেলেই, আমাদের হাতে ক্ষমতা আসলেই আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করি, অপরাধী হোক বা না হোক তাকে ঘায়েল করার চেষ্টা করি, নিজের মর্দ জাহির করার চেষ্টা করি, এটাকে মর্দ বলে না। যখন আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনি প্রকৃত পুরুষ। কিন্তু একটা মাজলুম, যে যার কোনো শক্তি নাই, তার উপর অত্যাচার করে আপনি বড় নিজের নেতৃত্বকে জাহির করতে পারেন না, এটা কাপুরুষতা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল নেতৃত্বে তার ক্ষমাশীলতা, তার কোমল স্বভাব। আর আরেকটা ছিল কঠোরতার দিক। তিনি আল্লাহর শরীয়তের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। একবার উরাইনা গোত্রের কয়েকজন লোক মদিনায় আসছে, আসার পরে তারা ইসলাম গ্রহণ করলো, করার পরে মদিনায় তারা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিকিৎসা দিলেন, পরামর্শ দিলেন যে সদকার কিছু উট আছে মাঠে, রাখাল চড়াইতেছে, তোমরা সেখানে যাও, গিয়ে উটের দুধ এবং উটের যে প্রস্রাব আছে এটা পান করো, তোমাদের রোগ ভালো হয়ে যাবে। তোরা এই উরাইনা গোত্রের লোকজন চলে গেল মাঠে, যাওয়ার পরে সেখানে উটের প্রস্রাব এবং উটের যেই দুধ ছিল এটা পান করলো, পান করার পরে তারা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে তারা ওই অতগুলা উটের পাল দেখে, আর রাখাল মাত্র একজন, এটা দেখে লোভ সামলাইতে পারলো না, তারা ওই রাখালকে হত্যা করলো, নির্মম ভাবে হত্যা করার পরে ওই উটগুলা নিয়ে তারা ওইখান থেকে ভাইগে চলে গেছে। এই ঘটনা দিনের প্রথমাংশে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাইছে। পৌঁছানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কয়েকজন সাহাবায়ে কেরামকে তাদের পিছনে পাঠিয়ে দিলেন যে ধরে নিয়ে আসো এদেরকে। সাহাবায়ে কেরাম ধাওয়া করতে করতে তাদেরকে একটা পর্যায়ে গিয়ে পাইছে, পাওয়ার পরে তাদের গ্রেফতার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। এটা ছিল আল্লাহ রাসূলের জীবনের সবথেকে কঠোর একটা শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাত কাটলেন, 2 হাত কাটলেন, 2 পাও কেটে দিলেন। কেটে দেওয়ার পরে তাদের চোখের মধ্যে বর্ষা দিয়া চোখগুলো নষ্ট করে দিলেন।
দেওয়ার পরে তাদেরকে প্রকাশ্যে একদম বালুর মাঠের মধ্যে রোদের মধ্যে ফালাই রাখছেন। যখন রোদের প্রচন্ড তাপে তারা ঘামতেছিল, গরমে ছটফট করছিল, পানি চাইছিল, তাদেরকে পানি দেওয়া হয়নি। এমন কঠিন শাস্তি আল্লাহ রাসূলের জীবনে তিনি আর কখনো কাউকে দেন নাই। এটা দেওয়ার একটা কারণ হলো তারা অনেকগুলো পাপ একসাথে করছে। তারা মুনাফিকি করছে, এইমাত্র ঈমান আনলো, ঈমান আনে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। দ্বিতীয়ত তারা একজন মানুষকে হত্যা করে কুফরি করলো। তৃতীয়ত তারা চুরি করলো। একই সাথে তিনটা অপরাধ করলে মুসলমান থেকে মুরতাদ হয়ে গেল, আবার একটা মানুষকে মুসলমানকে হত্যা করলো, আবার চুরি করলো। এতগুলো অপরাধ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোর শাস্তি দিলেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের সাথে, এটা ছিল কাফেরদের সাথে আচরণ, প্রতিবেশীদের সাথেও অত্যন্ত সুন্দর আচরণ করতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে একটা মহিলা কাঁটা দিত সব সময়। প্রতিদিন সকালবেলা তিনি যখন অন্ধকারে যাইতেন, একটা মহিলা তার পথে কাঁটা দিয়ে রাখতো যে মুহাম্মদের পায়ে কাঁটা বিদ্ধে। সেই নারীটি যখন একদিন কাঁটা দিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালো যে মহিলাটা কোথায় গেল, আজকে প্রতিদিন কাঁটা দেয়, আজকে দিল না। তিনি খোঁজ নিতে সেই মহিলার বাসায় গেলেন, গিয়ে দেখলেন সে অসুস্থ হয়ে আছে, তার সেবা শুশ্রূষা করলেন। এমন আচরণ তিনি প্রতিবেশীর সাথে করছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন প্রতিবেশীর অনেকগুলো হক সম্পর্কে। এর মধ্যে আমরা অনেকগুলো জানি যে প্রতিবেশী মারা গেলে তার জানায় উপস্থিত হওয়া, প্রতিবেশীকে দেখলে তাকে সালাম দেওয়া, প্রতিবেশী অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করা, প্রতিবেশীকে দেখলে সালাম দেওয়া, সে যদি আপনাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা। বিভিন্ন কথাগুলো আমরা শুনছি, কিন্তু শুধু তাই না, এত স্পর্শকাতর একটা বিষয় যেটা আমরা চিন্তাই করি না। এই হকটা সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন যে তোমরা যখন ঘর করবে, ঘরের পাঁচিল দিবে বা প্রাচীর দিবে, তখন প্রতিবেশীর অনুমতি নিয়ে ঘরটা করবে। দোতলা তিনতলা যাই করো, প্রতিবেশীর অনুমতি নিয়ে করবে, যেন তোমার ঘর তার ঘরে বাতাস ঢুকতে বাধা না দেয়। আমরা তো আজকাল প্রতিবেশীর যেটাতে ক্ষতি হবে সেটাই করি বেশি। একটা পুকুর করতে চাইলে এটা প্রতিবেশীর জমির সাথে লাগাই করি, ওর জমিটা ভাঙ্গে আমার জমির মধ্যে চলে আসো। আমরা হয়তো করি না, অনেকেই আমাদের সমাজে করি। আমরা কিভাবে প্রতিবেশীর ক্ষতি করা যায় এই কাজটাই আমরা বেশি করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমার যখন ঘর করবে তখন প্রতিবেশীর অনুমতি নিয়ে ঘর করবে, যাতে তুমি এমন জায়গায় ঘর করো না যাতে তোমার ঘরের কারণে তার ঘরের মধ্যে বাতাস ঢুকতে পারে না। সে হয়তো গরিব, তোমার থেকে নিচু শ্রেণীর, সে ছোট্ট একটা ঘর করছে, তোমার ধন সম্পদ আছে, তুমি 5 তলা বিল্ডিং করছো, এই বিল্ডিং এর কারণে তার ঘরে বাতাস ঢুকতে পারতেছে না, এরকম ঘর তুমি করবে না। তার অনুমতি নিয়ে তুমি বিল্ডিং করো, প্রাচীর করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? তিনি বললেন, তুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যে সর্বোত্তম কাজ হলো ইসলামে তুমি মানুষকে সালাম দিবে। যখনই কারোর সাথে দেখা হবে, তুমি চেনো আর না চেনো, সে মুসলমানকে সালাম দিবে। আর যখনই তোমার সুযোগ হয় প্রতিবেশীকে খাবার দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো যেটা করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। সালাম দিলে মানুষের মধ্যে পরিচয় হয়, ভালোবাসা বৃদ্ধি পায়, স্নেহ বৃদ্ধি পায়, সম্পর্ক মজবুত হয়। অপরিচিতকে সালাম দিলে সে যখন বুঝতে পারে সালাম দিছে, এই লোকটা সালাম দিল কে, তখন সে আপনার পরিচয় জিজ্ঞেস করবে, পরিচয় হবে। আর পরিচিত লোককে সালাম দিলে তার সাথে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে, ঝগড়াও বিনষ্ট হয়ে যায়। কারোর সাথে আপনি কথা বলেন না, তাকে যদি আপনি সালাম দেন, এটা আপনাকে অহংকার মুক্ত রাখলো। সালাম দেওয়ার মাধ্যমে একজন মানুষ অহংকার মুক্ত হয়, আর যে শত্রু ছিল তার সাথে আপনার সম্পর্ক তৈরি হয়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে বড়দেরকে শ্রদ্ধা করলো না আর ছোটদেরকে স্নেহ করলো না, সে আমার দলের লোকই নয়। এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আমাদের সমাজে মুরব্বী যারা আছে, সে মূর্খ হোক বা আমার থেকে তার পড়াশোনা শিক্ষার দিক থেকে কম হোক, যাই হোক, সে আমার মুরব্বী, এই জন্য তাকে সম্মান করতে হবে। আর ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, আদর দিয়ে বোঝাইতে হবে। সবসময় শাসন করা যাবে না, অবস্থা বুঝে শাসন এবং ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা হলো শিষ্টাচার সম্পর্কে, এর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন, বলে আমিন। আর এই আচরণের মাধ্যমে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সুন্দর করার এবং আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক আমাদের সকলকে দান করুন, বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।